1997 সালে গোধূলির লগন নাটকের মাধ্যমে পরিচালনায় আসেন নিপা। দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর শিশুদের নিয়ে চিলড্রেন ইন দ্য হিডেন ওয়ার্ল্ড শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন জননী নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মহুয়া সুন্দরীর নির্মাতা ভারতের কলকাতা ও মুম্বাই ঘুরে এসে বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবরই দিলেন। দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু প্রজেক্টের কথা চিন্তা করি এবং আমাদের সাথে আরও কিছু ওখানকার প্রডিউসার, এবং আমি আরেকটা খুশির খবর দিব, সেটা হচ্ছে বোম্বের সাথে আমি দুটো ছবি করছি। একটা ছবি হচ্ছে আমি ডিরেকশন দিচ্ছি, যেটা শুধুমাত্র ইন্ডিয়ার ফিল্ম, আর একটা হচ্ছে বোম্বে খুব ইন্টারেস্টেড হয়েছে বাংলাদেশের সাথে ছবি করতে, সেটা ওখানেও আমি ডিরেক্টর। ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে নিয়ে 2013-14 অর্থ বছরের তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদানে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা পরিমণি। মৌলিক গল্পের আকালে নিপার প্রচেষ্টা একেবারেই মৌলিক চলচ্চিত্র নির্মাণের দিকে। আমার দেশের মানুষ কাঁদতে চায়, হাসতে চায়, আনন্দ পেতে চাই। এই তিনটা জিনিস আপনি কোনোভাবে একটা ভালো গল্প ছাড়া কিন্তু দিতে পারবেন। এই তিনটা জিনিস কোনোভাবে আপনি একটা 10টা ছবির নকল করে একটা ছবি মিক্স করলে আপনি পারবেন না। আপনার একটা সিনক্রোনাইজ, মানে গল্প মানে একটা ছবি একটা মালা, সেই মালার একটা পুঁতি যদি উলট পালট হয় তাহলে তো আপনার ব্রেকটা হবেই। তো এই গল্পের মালাটা কোনো পরিচালকের কাছে গুরুত্ব পায় না। এখনকার যারা ছবি বানাচ্ছেন তাদের কাছে টেকনোলজিটা যত, কালারটা যত ইম্পর্টেন্ট, গ্রাফিক্সটা যত, গল্পটা তাদের কাছে ঠিক ততটাই মানে লেস ইম্পর্টেন্ট হয়ে যায়। নামমাত্র যৌথ প্রযোজনার ছবি নয়, সত্যিকার অর্থেই দুই দেশের সমান অংশগ্রহণে মৌলিক গল্পের চলচ্চিত্র নির্মাণ করতে চান নিপা। ফিল্মে যখন এসেছে আমি একটা জায়গা চিন্তা করেছি যে এখানে আমরা সবাই একসাথে লড়বো। শুধুমাত্র কাকরাইল কেন্দ্রিক বা পরিবেশনার সময় প্রডিউসার নট দ্যাট, ইটস এ টিম ওয়ার্ক। আমরা যদি একটা সম্মিলিত গবেষণা করি, এবং আমাদের একটা প্ল্যান হয়েছে, অলরেডি আমরা ওটা সাইন করে এসেছি, আমরা একটা ইনস্টিটিউশন করেছি কলকাতায়, মাস্টার র্যাপার এবং শিবাংশ মিলে। নিপার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মহুয়া সুন্দরী মুক্তি পাচ্ছে 20 নভেম্বর। তার দীর্ঘ পরিশ্রমের এই চলচ্চিত্র দর্শকদের মন জয় করবে বলে মনে করেন তিনি। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।